তাহিরি খুব বাকবাকম করতো আর বলতো যে আমরা হক কথা বলি তা আমাদের মাইর হয় না, আর ওনারা শুধু মাইর খায়, তাই বলতো না। এখন তাহিরির নামে 6টা মামলা। সে এই শোনেন, আরো মামলা হোক, এটা আমরা চাই না। হুজুর মানুষ, বেশি মামলা হলে বিপদ। মামলা আর বেশি দরকার নেই। সেদিন উনি এক মাহফিলে পুলিশ ধরতে গেছে, উনি কাপড় চোপড় খুলিয়ে নদী পার হয়ে খাল পার হয়ে ওই পরে ধান ক্ষেত ব্যাট দৌড়াচ্ছে, বলে পুলিশ যায় এদিকে আসে না, পুলিশ যায় এদিকে আসে না। উনি একজন হুজুর মানুষ, আমি ওনার ক্ষতি চাই না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে তাহিরি ভাই, হকের পক্ষে দাওয়াত দিলে মামলা আসতে পারে। তাবলিগির 2 দলে মারামারি, কেউ বলতেছে 4 জন মারা গেছে, কেউ বলতেছে 104 জন মারা গেছে। কষা মারা গেছে তা আমার জানার দরকার না, জানার বিষয়ও না। তাবলিগির টুপিতে মারামারি, এটা কি ঠিক না বেঠিক? জীবনও সিদ্ধ হয়। বিশ্ব দেখবে বাংলাদেশের টুপিওয়ালা মারামারি বেঁধেছে। কথা বলে ঠিক না বেঠিক? কে তাবলিগ আর কে চরমনাই আর কে হেফাজত কে জামাত, ওই বিশ্ব দেখে না, ওরা দেখে টুপিওয়ালাই মারামারি করতেছে। এই জন্য তাবলিগের মারামারিকে আমরা সমর্থন করি না। বিগত 2-3 বছর ইজতেমা হয়েছে, সাতপন্থীরা এক সময় করে, জোবাইরপন্থীরা আর এক সময় করে। এবছর তোমার কি এত ব্যারামে থাকলো এখানে যে সব একসঙ্গে করবা? একজন কইতেছে সে করিয়ে বাড়ি যাক, এ টুপিওয়ালাদের বেগ পেড়িছে না, ওর জায়গায় আমরাই করব। এখন মাইর খা, হাসপাতালে যা। এটাও কি ভালো কাজ? এটাও কি ভালো কাজ? টুপিওয়ালারা মারামারি করুক, এটা আমরা কখনো। শিবগঞ্জে একজন টুপিওয়ালা মারি খাচ্ছে, সেই টুপিওয়ালা হলো হেফাজতের লোক। আর এক টুপিওয়ালা চার দোকানে বসে চা খাচ্ছে, সেই টুপিওয়ালা জামাতের লোক। এখন টুপিওয়ালা মারি খাচ্ছে, এই জামাতের লোক কি জিজ্ঞেস করবে, ভাই তুই তো মারি খাচ্ছিস, তুই জমাইতে না হেফাজত? এই কথা বলবে? আগে যে ওই হিন্দুর কাছ থেকে অমুসলিম কাছ থেকে টুপিওয়ালাটার কি করবে? ছাড়াবে। যে তুই আর যাই হোস টুপিওয়ালা, আর যাই হোস তুই আমার জাতি ভাই, কোন অমুসলিম তোর টুপি ধরে টানুক, এটা আমি চাই না। কথা বলেন। একজন বক্তা ওয়াজ করে চলে গেছে, আর একজন বক্তা এসেছে। ওনার যে পরিচয় থাক, উনি একজন বক্তা। ওনার যে পরিচয় থাক, উনি কোরআনের দায়ী ইলাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বড় পরিচয় আমার জানার দরকার নাই। আমার জানার দরকার আমার টুপিওয়ালা ভাই যেন অপমান না হয়। এতটুক মহব্বত যদি থাকতো, কোনো টুপিওয়ালা হাসতো আর কোনো টুপিওয়ালা কাঁদতো না। আল্লামা সাইদির যেদিন জেলের ভিতরে ঢুকানো হলো, সেই দিন সব টুপিওয়ালার যদি একজোট হয়ে ময়দানে নামতো, হেফাজতের আলো নিবাই হেফাজতের মারা হইতো না। যদি সব টুপিওয়ালা একজোট হতো, তাহলে চরমনাই হুজুর বক্সিং খেত না। চরমনাই হুজুর বক্সিং খাওয়ার পরে তো তওবা করে ফিরে আসছে। কি বক্সিং খাইছে না? বক্সিং খাওয়াটা মঙ্গল হয়েছে। যদি বক্সিং না খাইতো তাহলে হয়তো আরো অনেকদিন আসতো ফিরে আসতে। তাই বলে হুজুর মার খেয়েছে তো আমি খুশি না, কারণ আল্লাহ রহমত, তিনি এখন দিন কায়েমের পক্ষে কথা বলছে। তার মুরিদদেরকে স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই। আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, সবাই চায়, তারাও চায় তাদের কোম্পানিটা প্রসার হোক। তবে ওই সার্টিফিকেট দেওয়ার চাইতে যদি কাজ ভালো হয়, সার্টিফিকেট কাজে লাগে না। কাজ ভালো হলে সার্টিফিকেট এমনি এসে যায়। বক্তার আগে পিছে এত বড় টাইটেল যে পট্টি 5 মিনিট লাগে। বক্তা মঞ্চে ওয়াজ করতে পারে না, তো টাইটেল দিয়ে কি করবে? আবার বক্তার কোনো টাইটেল নেই, কিন্তু যে কটা লোক আর শুনতেছি যে একটাও চলে যায়নি, তাহলে ও বিনা টাইটেলে কাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে সবাই একটু চায় আন্তর্জাতিক খেতা সম্পূর্ণ, এই সম্পূর্ণ, সেই সম্পূর্ণ দরকার। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ইতিম অসহায় আর পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? নবী ছিলেন দারুণ অসহায়। নবীর জীবনীতে পাওয়া যায়, নবী যেদিন আমেনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আমেনার ঘরে ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাউনিবিহীন
একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আসলেন বিশ্ব শ্রেষ্ঠ বিশ্ব নবী। আমেনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে যখন ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তরের বেড়াটা খসে পড়ত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াটা খসে পড়ত। আমি রাতে ঘরে শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে এত একটা জীর্ণ শীর্ণ ঘরে যিনি আসলেন তিনি হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক না ঠিক? ঘরের পরিচয়টা বড় কথা নয়, দলের পরিচয়টা বড় কথা নয়, নেতার পরিচয়টা বড় কথা নয়, আলেমের পরিচয়টা বড় কথা নয়, বড় কথা তোমার দিলের ভিতরে কার ভয় বেশি। আল্লাহ কিন্তু দল দিয়ে পরীক্ষা নেবে না, দল দিয়ে বিচার করবে না, বিচার করবে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ঘর ছিল না। আল্লাহ নবী যখন জন্ম নিলেন, গোটা বিশ্বের মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল, বড় বড় মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল। ঠাকুরেরা পরের দিন পূজা করতে যেয়ে দেখে যে ঠাকুর ছিল উপরে, সে ঠাকুর এখন নিচে। সব গণকেরা একটা জোট হয়ে বলল, এমন একটা মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে যার কারণে আমাদের ঠাকুরগুলো পর্যন্ত সেজদা করেছে। চারিদিকে সংবাদ হলো এতিম নবী দুনিয়ায় এসেছে। কেউ ঢাক পিটালো, কেউ ঢোল পিটালো, কেউ বা আনন্দ করলো, কেউ বা উট কুরবানি করলো, কেউ বা আনন্দ করলো। উম্মে হানি বলেন আমি ছিলাম একটু দূরে, কিছুক্ষণ পরে এসে দেখি তখন এখনো বেলা উঠিনি। আমি নবীর ঘরে যেয়ে দেখলাম আমিনার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল নাই। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান এসেছে, আলো জ্বালাও না কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, বোন তোমার ভাই বেঁচে নাই, তেল কেনবো টাকা নাই, ঘরে খাবার নাই। উম্মে হানি ফুপি আম্মা বলেন, আমি ঘরের ভিতরে যেয়ে দেখি নবীজির ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। আমি আল্লাহর নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, ছোট মুখটা কানের কাছে লাগাইয়ে বললাম, ভাতিজা কি যে বলো তা তো বুঝি না, তুমি কি বলতেছো এই জন্মের পরে? নবী যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে কি বলেছিলে? সেদিন উম্মে হানির গলা জড়াই ধরে আমার নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহর নবী এই কোরআন টিকাই রাখার জন্য ওহুদে মারি খালেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু মারি খান নাই, সাহাবী আজমাইনগণ বলেছেন ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা চারিদিকে নবীরে খুঁজতেছিলাম, নবীরে কাফেরেরা মনে হয় মেরেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে ওহুদের পাদদেশে যেয়ে দেখি নবীজির পা দুখানা উপরে, মাথাটা নিচে, হেলমেট ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে পা দুখানা উপরে নাড়া দিচ্ছে আর বলতেছে, ফাতেমা যদি পাশে থাকো তোমার বাবার পা দুটো ধরে উঁচু করো, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। ও আমার কালাই শিবগঞ্জের মুসলমানেরা, নবীজি এই কোরআনের দিন প্রচারের জন্য ওহুদের ময়দানে রক্ত দিল, ওহুদের ময়দানে দন্দাল মোবারক শহীদ করলো। আর তুমি আর আমি মুসলমান হয়ে ইসলামকে যেভাবে পারি ব্যবহার করতেছি, খোদার কসম
দিন নবীর কাছে মুখ দেখানো যাবে না। নবী উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? হ্যাঁ, কথা বলেন, কিসের জন্য? কোরআনের জন্য, দিন প্রচারের জন্য। আর তুমি আমি সেই নবীর লোক হয়ে তোমার আমার কিছুই হয় না, খেয়ে বেড়াচ্ছি আর 3.5 হাত দূরে তেল মাখাচ্ছি আর বলতেছে আমি খুব চালাক, এই জন্য আমার নামে একটাও মামলা নাই। রসুল চালাক কম ছিলেন তাই উহুদে মার খেলো, আর তুমি বড় পাগড়িওয়ালা হুজুর, একটাও মামলা তোমার নামে হয় না। বুঝতে হবে তুমি রসুলের উম্মত নয়, তুমি রসুলের উম্মত নামের কলঙ্ক। হ্যাঁ, কিছু লোকের আবার মামলা নাও হতে পারে, কিন্তু তোমাকে আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর কোরআনের পক্ষে থাকলে পরীক্ষা আসবে না? আসবে না? জোরে বলেন, পরীক্ষা আসবে কি আসবে না? বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস করা কি এক? কথা বুঝে শুনে বলবেন। পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস করা কি এক? বিগত 15.5 বছর 16 বছরে যারা ক্ষমতায় ছিল, এরা কি পরীক্ষায় পাশ করে নেতা হয়েছে না অটো পাস করেছে? অটো পাস করে ক্ষমতায় গেছে। এরা অটো পাস, এরা জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? এরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়নি, এরা দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছে। সুতরাং গত 16 বছরে যত নেতা ছিল সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা। আর অবৈধ নেতার কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না মাওলানা নিজামীর বিচার করার। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না বিএনপির নেতাদের বিচার করার। এবার পরীক্ষা হচ্ছে, ছেলেরা পরীক্ষা দিয়েই পাস করতেছে। আমি একটা ছেলেরে জিজ্ঞেস করলাম অটো পাস না পরীক্ষায় পাস? কাছে হুজুর গত বছর ছিলাম অটো পাস, এবার পরীক্ষা দেওয়াই লেগেছে। তাহলে বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস করা কি এক? জোরে বলেন, এক? কখনো নয়। সুতরাং আল্লাহ এবং রসুলের পথে থাকলে পরীক্ষা হবে না? হবে না? আল্লাহর নবী ধর্মের প্রচার করতে যে মার খেয়েছে। ও আমার জাতি, তুমি আর আমি যদি সঠিক কথা বলি, তোমার আর আমার বেলায়ও মার আসতে পারে। আসবেই, আসবেই। তাহলে এবার আসুন, আল্লাহর নবী ভুট হয়ে পড়ে থাকলেন কি প্রচারের জন্য? কিছুক্ষণ পরে ফাতেমা আর জায়েদ ছুটে আসলেন, নবীকে উঠালেন। নবীর তখন মাথার ভিতরে কড়া ঢুকে পড়েছে, দাঁত শহীদ হয়ে গেছে। নবীজি কথা বলতে পারছেন না, যন্ত্রণায় নবীজি ছটফট করতেছে। ও আমার জাতি, নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের কি থাকতো না? ক্ষুধা থাকতো না? হযরত আনাস বলেছেন, রাতের অন্ধকারে যখন চাঁদ দেখা যেত, আমি চাঁদের দিকে তাকাতাম, নবীজির দিকে তাকাতাম। চাঁদে কলঙ্ক দেখেছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক দেখিনি। সেই নবী মার খেয়েছে কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? তুমি আর আমি যতই ভালো কাজ করি না কেন, যদি হকের পক্ষে থাকি, তোমার আর আমার বেলায় মার আসবে। কিছু কিছু লোক রসিকতা করে বলে, অতই যদি ভালো হয় তা জেলে কেন? বলিনি? সেই টুপিওয়ালা এর ভিতরেই আছে, এখানেই আছে। আল্লামা সাঈদী যদি ভালো লোক হবে তবে জেলে গেল কেন? বলিনি, 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 বলিনি। তারাই আবার এখন টুপি মাথায় দিয়ে এমন এমন রস করে, মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কায়া পাল্টাইছে তো ওরাও পাল্টাইছে কি? সুতরাং
নবী ওহুদে মারি খেলো, বদরে রক্ত দিল, তায়েফে মারি খেলো। তুমি আর আমি যদি কোরআনের পক্ষে থাকি রে ভাই, তোমার বেলায় মার আসবেই, এটাই স্বাভাবিক। যদি মারি না আসে তাহলে বুঝতে হবে ধর্মের কথা সঠিকটা বলা হচ্ছে না। তাহিরি খুব বাকবাকুম করত আর বলতো যে আমরা হক কথা বলি তো আমাদের মাইর হয় না, আর ওনারা শুধু মাইর খায়, তাই বলতো না। এখন তাহিরির নামে 6টা মামলা। সে এই শোনেন, আরো মামলা হোক, এটা আমরা চাই না। হুজুর মানুষ, বেশি মামলা হলে বিপদ। মামলা আর বেশি দরকার নেই। সেদিন উনি এক মাহফিলে পুলিশ ধরতে গেছে, উনি কাপড় চোপড় খুলিয়ে নদী পার হয়ে খাল পার হয়ে ওই পরে ধান ক্ষেত ব্যাড দৌড়াচ্ছে, বলে পুলিশ যেন এদিকে আসে না, পুলিশ যেন এদিকে আসে না। উনি একজন হুজুর মানুষ, আমি ওনার ক্ষতি চাই না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে তাহিরি ভাই, হকের পক্ষে দাওয়াত দিলে মামলা আসতে পারে। তাবলিগের 2 দলে মারামারি, কেউ বলতেছে 4 জন মারা গেছে, কেউ বলতেছে 104 জন মারা গেছে। কষা মারা গেছে তা আমার জানার দরকার না, জানার বিষয়ও না। তাবলিগের টুপিতে মারামারি, এটা কি ঠিক না বেঠিক? জীবনও ঠিক নয়। বিশ্ব দেখবে বাংলাদেশের টুপিওয়ালা মারামারি বেঁধেছে। কথা বলে ঠিক না বেঠিক? কে তাবলিগ আর কে চরমরাই আর কে হেফাজত কে জামাত, ওই বিশ্ব দেখে না। ওরা দেখে টুপিওয়ালাই মারামারি করতেছে। এই জন্য তাবলিগের মারামারিকে আমরা সমর্থন করি না। বিগত 2-3 বছর ইজতেমা হয়েছে, সাতপন্থীরা এক সময় করে, জোবাইরপন্থীরা আর এক সময় করে। এবছর তোমার কি এত ব্যারামে থাকলে এখানে যে সব একসঙ্গে করবা? একজন করতেছে, সে করিয়ে বাড়ি যান। এ টুপিওয়ালাদের বেগ বেরিয়েছে না, ওর জায়গায় আমরাই করব। এখন মাইর খা, হাসপাতালে যা। এটাও কি ভালো কাজ? এটাও কি ভালো কাজ? টুপিওয়ালারা মারামারি করুক, এটা আমরা কখনো। শিবগঞ্জে একজন টুপিওয়ালা মারি খাচ্ছে, সেই টুপিওয়ালা হলো হেফাজতের লোক। আর এক টুপিওয়ালা চার দোকানে বসে চা খাচ্ছে, সেই টুপিওয়ালা জামাতের লোক। এখন টুপিওয়ালা মারি খাচ্ছে, এই জামাতের লোক কি জিজ্ঞেস করবে, ভাই তুই তো মারি খাচ্ছিস, তুই জমাইতে না হেফাজত? এই কথা বলবে? আগে যে ওই হিন্দুর কাছ থেকে অমুসলিম কাছ থেকে টুপিওয়ালাটার কি করবে? ছাড়াবে। যে তুই আর যাই হোস টুপিওয়ালা, আর যাই হোস তুই আমার জাতি ভাই, কোন অমুসলিম তোর টুপি ধরে টানুক, এটা আমি চাই না। কথা বলেন। একজন বক্তা ওয়াজ করে চলে গেছে, আর একজন বক্তা এসেছে। ওনার যে পরিচয় থাক, উনি একজন বক্তা। ওনার যে পরিচয় থাক, উনি কোরআনের দায়ী আল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? এর চাইতে বড় পরিচয় আমার জানার দরকার নাই। আমার জানার দরকার আমার টুপিওয়ালা ভাই যেন অপমান না হয়। এতটুক মহব্বত যদি থাকতো, কোনো টুপিওয়ালা হাসতো আর কোনো টুপিওয়ালা কাঁদতো না। আল্লামা সাইদির যেদিন জেলের ভিতরে ঢুকানো হলো, সেই দিন সব টুপিওয়ালার যদি একজোট হয়ে ময়দানে নামতো, হেফাজতের আলো নিবাই হেফাজতের মারা হইতো না। যদি সব টুপিওয়ালা একজোট হতো, তাহলে চরমরাই হুজুর বক্সিং খেত না। চরমরাই হুজুর বক্সিং খাওয়ার পরে তো তওবা করে ফিরে আসছে। কি বক্সিং খাইছে রে? বক্সিং খাওয়াটা মঙ্গল হয়েছে। যদি বক্সিং না খাইতো তাহলে হয়তো আরো অনেকদিন আসতো ফিরে আসতি। তাই বলে হুজুর মার খেয়েছে তো আমি খুশি না, কারণ আল্লাহ রহমত, তিনি এখন দিন কায়েমের পক্ষে কথা বলছে। তার মুরিদদেরকে স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই। আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো